শুধুমাত্র 2 পিস মাছ দিয়ে ফিশ কাটলেট বানিয়ে নিলাম। এটা এত মজার ছিল, মুখে দিলেই মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছিল। এত মজা আগে কেন জানতাম না। খেলে এমনটাই বলতে হবে আপনাদেরও। যদি আমার রেসিপিটা ফলো করেন, এভাবেই বানিয়ে নিতে পারবেন আর খুব মজা করে খেয়ে নেবে আপনার পরিবারের সকল সদস্য। বাচ্চারা তো পছন্দ করবেই। যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, এভাবে ফিশ কাটলেটগুলো বানিয়ে দিতে পারেন। 2 পিস মাছ লবণ হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিলাম। আমি কিন্তু পাঙ্গাস মাছই নিয়েছি এখানে। মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়ে এদিকে আরেকটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সয়া সস। এখন সমস্ত উপকরণ একটু হাতে সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলো। এই ফিশ কাটলেটটা বানানো একেবারেই সহজ, খেতেও হয় অসম্ভব মজার। এই তো আমি কাটা বেছে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম। আপনারা যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন। আমি এখানে পাঙ্গাস মাছ দিয়েই বানাচ্ছি। এই তো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2-3টি আলু ম্যাশ করে। আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। একেবারে সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে দিবেন, যাতে করে দানা দানা না থাকে। বাকিটা খুন্তি দিয়ে নাড়বেন আর ম্যাশ করে দেবেন। আর একদম ভাজা ভাজা করে উঠিয়ে নেবেন। এত সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজতে ভাজতে, সেই মুহূর্তে বুঝবেন যে ফিশ কাটলেট বানানোর জন্য পুরটা একদম রেডি। এই তো আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে কি সুন্দর যে একটা সুঘ্রাণ আসতেছে। যাই হোক, ফিশ কাটলেটের পুরটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একেবারেই পাতিল থেকে উঠে আসতেছে। এই পর্যায়ে ঠান্ডা হতে দিয়ে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম 2টা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। যে কোনো রেসিপি বানানোর অনেক কষ্ট আছে, কিন্তু কষ্টের পর যখন আপনি রেসিপিটা বানানো শেষ করবেন, খেতেও পারবেন মজা করে, পরিবারের সবাইকে আনন্দও দিতে পারবেন। এই তো আমি পুরটা ঠান্ডা করে সুন্দর করে গোল গোল করে আমি কিন্তু শেপ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখন আমি ডিমের গুলায় চুবিয়ে নিয়ে আমি কিন্তু আগে থেকে বিস্কিট গুঁড়া করে রেখেছিলাম, তার মধ্যে এখন কোট করে নেব। আপনারা চাইলে ব্রেড ক্রামের মধ্যেও কোট করতে পারেন। আমি এখানে বিস্কিটের গুঁড়া নিয়েছি। এই তো একে একে সবগুলো ফিশ কাটলেট আমার একেবারেই কোট করা হয়ে গেছে। আমি এখন সরাসরি চলে যাব চুলায়। দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু রেডি। এখন একে একে সবগুলোই ভেজে নেব। আগে থেকে চুলায় তেল দিয়ে রেখেছিলাম। তেল ফুটে উঠলেই ফিশ কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। এখন হাতে একটু সময় নিয়ে চুলার আঁচ একেবারে মিডিয়ামে রেখে ভেজে নেবেন। এপিট ওপিট উল্টে পাল্টে একেবারে মুসমুসে আর লালচে করে ভেজে নেবেন। খেতে অসম্ভব মজার লাগবে, আমি কথা দিচ্ছি। আমি এটা বানানোর পর আমার ফ্যামিলির সবাই পছন্দ করেছে আর অনেক প্রশংসাও করেছে। আর আমিও কিন্তু অনেক মজা করে খেয়েছি। অনেক মজা ছিল, অনেক মজা ছিল। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি এর স্বাদ নিতে চান, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার কিন্তু ফিশ কাটলেটগুলো রেডি। চুলা থেকে এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছিল। আর ভিতরটা একেবারে জুসি জুসি, ওপরটা হয়েছিল মুসমুসে। এই তো ফিশ কাটলেট রেডি। দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে, ভিতর থেকে একেবারেই জুসি জুসি।